প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা যে ভালো কাজ বা সওয়াবের কাজ, এটাও আমরা বেশিরভাগ লোক জানি না। আমরা উল্টাটা জানি। আমরা কি জানি? আমরা জানি হলাম যে পাশের খেতালার আইলটা ঠেলতে হবে। আমার ক্ষেতের পাশের খেতালা যে, তার আইলটা কি করতে হবে? ঠেলতে হবে। অনেক মুরব্বীরে দেখি আবার ঠেলে না, ওই যে কোদাল দিয়ে শুধু কোপায়, আইল ছোট করে। ওই যে আসামি আছে এখানে, আইল ছোট করে। আইল ছোট করা মানে নিজের ক্ষেত বড় করা, ঠিক না বে ঠিক? অথচ আমার ক্ষেতের পাশের ক্ষেতওয়ালা আমার প্রতিবেশী, ঠিক না বে ঠিক? তার অধিকার কি? তার অধিকার হলো আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার আচার আচরণ দ্বারা, আমার কষ্ট দ্বারা আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়। এটা তার অধিকার। এটা তার কি রে ভাই? অধিকার। এটা তার পাওনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আসমান থেকে এতবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে সাবধান করার জন্য এসেছে, এতবার আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে এসেছে যে সাবধান, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তার কোনো ক্ষতি করা যাবে না, তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। এই ব্যাপারে জিবরিল আমাকে এত বেশি সাবধান করেছে, এতবার নক করেছে, আমার আশঙ্কা হয় কখন না জানি জিবরিল আইসা বলে যে তোমার মৃত্যুর পর তোমার